আজকে দেখেন আপনি রাস্তাঘাটে কেউ কাউকে সম্মান ইজ্জত ভালোবাসে না। যে যার সামনে পাপ করতে পারে সে তার সামনে পাপ করতেছে দ্বিধারছে। মানুষ আজকে এটাকে পাপই মনে করে না, মানুষ আজকে এটাকে গুনাহ মনে করে না, মানুষ আজকে এটাকে অন্যায় মনে করে না। এরা পাপ করে, এরা বুক ফুলায় পাপ করে, এরা সিগারেট খায়, এরা বুক ফুলায় ধোঁয়া ছেড়ে দেয়। এজন্যই তো যারা প্রকাশ্যে মদ্যপানের সাথে জড়িত তাদের জানাজার সালাতে ইমানদারদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করতে নিষেধ করেছেন। সুতরাং সিদ্ধান্ত আপনার যে আপনি মাদক দ্রব্যের সাথে জড়াবেন নাকি আপনি মাদক দ্রব্য থেকে বিরত থাকবেন, আপনি মাদক দ্রব্য সেবন করবেন নাকি আজকের পর থেকে তওবা করে ফিরে আসার চেষ্টা করবেন, এটা সিদ্ধান্ত আপনার। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইবাদত কবুল হবে না। আর আপনি সাহারি করছেন সিগারেট দিয়ে আর ইফতার করছেন জর্দা দিয়ে, তাহলে আপনার সিয়াম কি কবুল হবে? কথা বলতেছেন না কেন? কবুল হবে? তাহলে যদি কবুলযোগ্য না হয় তাহলে আজকে এই যে সিগারেট এবং জর্দা বা মাদক দ্রব্যের সাথে জড়িত এটাকে আজকে আমাদের সমাজের এক শ্রেণীর কাঠমোল্লা, এক শ্রেণীর হুজুরেরা আজকে হালাল করার চেষ্টা করেছে। এরা বলে এটা নাকি মাকরু। আরে মাকরু যদি আমি ধরি তো মাকরু মানে হলো অপছন্দনীয়। তো আপনি তো একজন আলেম মানুষ, আপনি তো একজন ইমাম মানুষ, আপনি একজন খতিব মানুষ, তো আপনি অপছন্দনীয় কাজ করেন কেন? আমি যদি আপনার কথাই ধরি তো আপনি অপছন্দনীয় কাজ করবেন কেন? এগুলো তো বখাটাদের কাজ, এগুলো তো পাপীদের কাজ। আপনি এই পাপের সাথে জড়ান কেন? আর এই সমাজের গোটা এলাকার মানুষের আপনি মাদকের পারমিশন দিয়ে দিচ্ছেন। মনে রাখার চেষ্টা করবেন, যারা এই ব্যাপারে মাসালা হালকা করবে বা যারা এই ব্যাপারে আজকে মাদক দ্রব্য প্রচার করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 10 শ্রেণীর অপরাধীর বর্ণনা পাওয়া যায় যারা মাদক দ্রব্যের সাথে জড়িত, তাদের সাথে সংশ্লিষ্ট। তার মধ্যে 1 নম্বর এক শ্রেণীর আছে যারা মাদক দ্রব্য প্রচার করে বা যারা মাদক দ্রব্য বিক্রয় করে। তার মানে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আজকে আপনি আপনার চায়ের দোকানে সিগারেট বিক্রয় করতেছেন, জর্দা বিক্রয় করতেছেন, তার মানে আপনি মাদক দ্রব্য বিক্রয়ের কাজে সহযোগিতা করতেছেন। মনে রাখার চেষ্টা করতে হবে এই যে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত বিক্রয় করলো কে? আপনি। সেবন করলো কে? এলাকার মানুষ। কে এলাকার একজন মানুষ না, এলাকার হাজারো মানুষ আপনার দোকান থেকে মাদক দ্রব্য ক্রয় করে সেটা সেবন করার চেষ্টা করে। তার মানে আপনি এই হারাম কাজের সহযোগী, আপনি এই হারাম কাজের প্রস্তুতকারক, আপনি এই হারাম কাজের কোম্পানি, আপনি এই হারাম কাজের দোকানদার, আপনি এই হারাম কাজের একজন হকার। তার মানে যে কোম্পানিতে তৈরি হয়, যিনি